বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের উপর। বিশ্বের সকল মানব জাতিকেই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি পৃথিবীর মানুষের সামনে মানব ধর্ম নিয়ে আত্মপ্রকাশকারী আমি নফসের জাতে আদম। পৃথিবীর সকল মানব জাতিকেই আল কোরআনের সত্য অনুধাবনে আনার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তারা জানতে পারেন না পৃথিবীতে অনাদিকাল এই মানব জাতি ধর্ম সম্পর্কে, তাহা এই চ্যানেল থেকে জানতে পারবেন। নবী এবং রাসূলের হাকিকত, নবী কাকে বলে, রাসূল কাকে বলে। রাসূল হলো গর্ভ। গর্ভ বলতে আমরা যেটা অনুধাবনে আনতে পারি সেটা হলো, যেমন মাটি একটি গর্ভ, এই গর্ভের ভিতরে সকল গাছপালা উদ্ভিদ জীবন ধারণ করে থাকে। আর এই গর্ভের ভিতরে যে সকল গাছ দেখেন, এরা হলো এই গর্ভের জীবন বা নবী। তাহলে এভাবে আল্লাহর সৃষ্টির রাজ্যে চারটি গর্ভ আছে। মূল গর্ভ হলো এই মানুষের গর্ভ, অর্থাৎ এই নারী। প্রত্যেকটা নবীরই রাসূল আছে বা গর্ভ আছে। যেমন গাছের গর্ভ শেষ করলাম, এবার আসি মাছের গর্ভ। মাছের গর্ভ হলো এই পানি। যত প্রকার মাছ দেখেন এই জলের ভিতর বা পানির ভিতরে, এরা হলো পানি হলো এদের গর্ভ, রাসূল। আর এই মাছগুলো হলো তার ভিতরে গর্ভে থাকা নবী বা জীবন। এবার আসেন বাতাস। বাতাস গর্ভের ভিতরে যে সকল পাখি দেখেন, এরা হলো বাতাস গর্ভের নবী। অর্থাৎ অগ্নিকুলে আসি। অগ্নিকুলে যত চার পায়া জীবজন্তু দেখেন, এরা সেই অগ্নিকুলের গর্ভে বাস করে। তাহলে গর্ভ বলতে অস্তিত্ব বোঝায়, ভাণ্ড বোঝায়। যেমন গাছের ভাণ্ড, চামড়াযুক্ত যে কাঠ দেখেন, এটা হলো এই মাটির পূর্ণ রূপ, অস্তিত্ব। আর এই গাছের যে মূল জীবন, সেটা গাছের রিসালতের নবী। তাহলে অস্তিত্ব যেটা হয় সেটাকেই রিসালত বা রাসূল সত্য বলা হয়। আর মানুষের রাসূল হলো এই নারী সত্য। এই নারী আমাদেরকে এই ভাণ্ড দেয়, এই দেহ দেয়। এই নারী হলো এই মানুষের রাসূল। তাহলে মানুষের নবী হযরত আদম শফিউল্লাহ, আর রাসূল হলো এই নারী সত্তা। এভাবেই আল্লাহর সৃষ্টির জগতের নর এবং নারী আছে, মেল ফিমেল আছে। এখন এই পৃথিবীর মানুষ আল কোরআনে নবী রাসূল এগুলো বলা আছে, সেগুলোকে আবার বাংলায় যে অনুবাদ করছে, সেখানেও এই নবী রাসূল বলা হয়েছে, কিন্তু এটা আরবি ভাষা। এর বাংলা হলো বাত্রাবাহক। তো যাই হোক, প্রত্যেকটা জীবনের উপরে যখন কেউ সেই চেতনা শক্তি এনেছেন, তার সেই দিনকে, তার সেই অস্তিত্বকে কায়েম করেছেন, তখনই সে নবী বা রাসূল এই পৃথিবীতে
সেই নবী রাসূল নামে আত্মপ্রকাশ করেছেন। বার্তাবাহক, যেমন আমি আপনাদের সামনে কথা বলছি, আমি সেই মানব আত্মা ধরে আপনাদেরকে বার্তা দিচ্ছি যে আপনারা যদি এই ধর্ম মানার ভিতর দিয়ে কেউ অনন্তকালের জন্য মানব জীবন ধরতে চান, তাহলে আমার কাছে আসলে আমি সেই পথ রচনা করে দেব। এভাবেই সেই নবী রাসূলরাও সেই বার্তাবাহক হিসেবে কাজ করেছিলেন যে তোমরা যদি আমার ধর্ম গ্রহণ করো, আমার কালেমা গ্রহণ করো, তাহলে তোমরা সেই আল্লাহর সৃষ্টির জগতের একটি জীবনের উপরে যেতে পারবে। এভাবে তারা ধর্ম প্রকাশ করেছিল, কিন্তু তারা সেই জীবনের ধর্ম, তাদের জাতের ধর্ম দিছে কিনা সেটার ইতিহাস নেই এই মানব জাতির কাছে। তো যাই হোক, আমি ওখানে যেতে চাচ্ছি না, আমি সেটাই বোঝাতে চাচ্ছি যখন এই বার্তাবাহক কেন হয়, যখন কেউ একটা জীবনের উপরে প্রতিষ্ঠিত হয়, চেতনা শক্তিতে আনে, তখন সে বুঝতে পারে এবং আল্লাহ প্রদত্তভাবেই তাদের উপরে একটি আইন জারি করা হয়েছে যে তোমরা যখন এই জীবনকে অনুধাবনে আনবে, তখন তোমরা সেই জীবনের পরিচয় পৃথিবীতে প্রকাশ ঘটাবে, ধর্ম দিবে। তাহলে সেখান থেকে স্থায়ী অনন্তকালের জন্য জাতিগঠন হবে, স্থায়ী জাতি। কারণ এই মানব জীবনে যারা আসছে তাদের নিজস্ব কোনো জীবন নাই, স্থায়ী জীবন নাই, ক্ষণিকের জন্য তাদেরকে জীবনে আনা হয়েছে, তাই তারা পরিচয় দিতে পারে না। তো এটাই হলো সত্য যে বার্তাবাহক হিসেবে তারাই কাজ করে যারা এই পৃথিবীতে নিজস্ব একটি জীবনী শক্তি অর্জন করেছেন এবং সেই জীবনের যে সালাত বা অস্তিত্ব কায়েম করেছেন, পূর্ণ হয়েছেন নিজেকে, তখন সে বার্তাবাহক হিসেবে পৃথিবীর সমস্ত মানুষের সামনে আত্মপ্রকাশ করে যে আমার ধর্ম তোমরা গ্রহণ করো, তাহলে তোমরা বেঁচে যাবে। তো এটাই ছিল আমার মানব জাতির জন্য বিশেষ বক্তব্য। সেই নবী রাসূল তারা নাম শুনেছে, কিন্তু তারা জানে না যে এই নবী রাসূল একটি নির্দিষ্ট একটি জীবনের উপরে যেতে হয়। এই মানব ভাণ্ডের ভিতরে আল্লাহ পাক সকল জীবন ভরে দিয়েছেন, সেই জীবনের ভিতর থেকেই তারা একটি জীবনকে চেতনায় এনে তারা বলেছে আমি নবী। তারা সেই জীবনের জন্যই ধর্ম প্রকাশ করেছেন, বার্তাবাহক হিসেবে কাজ করেছেন, কথা বলেছেন পৃথিবীর মানব জাতির সামনে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারবেন আস্তে আস্তে, কেননা পৃথিবীতে এই জীবনের রহস্য কেউ বলেনি, প্রকাশ করেনি। তাই এই পৃথিবীর মানুষকে যখন সেই জীবনের হাকিকত সম্পর্কে জ্ঞান দান করছি, তখন অনেকেরই সেটা অনুধাবনে আসছে না। তো যাই হোক, আস্তে আস্তে হয়তো আপনারা বুঝতে পারবেন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।